বাইসে তাহলে আমার কথা শোন, লাখখানিক টাকা দিয়ে স্যারের সাথে সেটেলমেন্ট করলে। আমি কেন টাকা দিতে যাবো? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? থানায় চলেন, সব প্রমাণ হয়ে যাবে। আমিও পুলিশ অফিসার। এই গাড়ি থামা তো। এই কাকে ভয় দেখাচ্ছিস? তুই জানিস আমি কে? আমার ভাই বড় বড় গুন্ডা মস্তানের সব গ্রাম ছেড়ে পালিয়ে গেছে, আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই কোন পুলিশ অফিসার? তুই কে? একটু শান্ত হন স্যার, আমি বুঝাচ্ছি। হে রাজু, মাল সত্যি সত্যি পুলিশ অফিসার না তো? আরে না না, শালা বাসালি গাই বলছে। এর আগে একজন এমএলএ স্যার বলছিল না, যাহাই ভড়কানি দিয়েছি আর অমনি পরপরকে টাকা বার করতে পালিছে। হ্যাঁ তাই তো। যা যা, টাকা পয়সা যা আছে লিলিকে মালকে ছেড়ে দিকা। এই তুই কি পাগল? আমি না থাকলে এক্ষুনি কি হয়তো? ও হচ্ছে আমাদের থানার সব থেকে ডেঞ্জারাস অফিসার। ভয় ওর সামনে কেউ কথা বলে না। মাথা মোটা, নাহলে ওই স্যারের সামনে কেউ ডাপট লাই। গাড়িতে ওঠার পর থেকে দেখছি ভাবলিছে। ওই স্যারের সামনে ভাবলে যে জীবনটাই হারাবে। আয় ভাই রাই, আমার স্যারের সাথে কথা হয়ে গেছে। 1050 টাকা দে, দিয়ে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা। আর এই গ্রামে আসবি নি। আমার কাছে অত টাকা নাই। কোটা আছে দেখি। আর 6 জন আছে, ওদের অ্যাড্রেসটা নিয়ে ইমিডিয়েটলি অ্যারেস্ট করো। ওকে স্যার। কাকু, কাকু, আমার জন্য ক্যাডবেরি নিয়ে এসো তো। এই নাও। এই বাবু, এত লেট হলো কেন আসতে? একটু থানায় গেছিলাম। কোন থানায়? এই তো মির্জাপুর থানায়। এই থানায় কি করতে গিয়েছিলি? এখানেই তো আমার পোস্টিং হয়েছে। মানে তুই যে আমাকে বললি লালবাজার থানায় পোস্টিং হয়েছে? ওখানে হয়েছিল, আমি চেঞ্জ করে নিয়েছি। এই থানায় তোকে থাকতে হবে না, তুই কালকে ট্রান্সফারের জন্য দরখাস্ত জমা দিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাবি কোথায়? দেখ দাও ওপরে। আল্লাহ কি যে হবে, এই ছেলে আমার একটাও কথা শোনে না। ভাবি। রিহা, তুই কখন আসলি? আজ তো কোনো অসুবিধা হয়নি তো? যা যা ফ্রেশ হয়, তোর পছন্দের বিরিয়ানি বানিয়েছি। হ্যাঁ যাচ্ছি, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি? পোস্টিং হয়ে গেছে। মির্জাপুর থানাতে? হুম। আবার কি হলো? কাঁদছো কেন? এমনি কথা দে, তোর ভাই খুনের প্রতিশোধ নিবি। এই অপেক্ষাতেই তো এতদিন ছিলাম। কথা দিচ্ছি, ওদের জীবন আমি নরক